আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজানুস সরফ কিতাব ক্লাস 37 এ আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে জেনে নেই আজকে ক্লাসের মাধ্যমে আমরা কি কি শিখতে পারবো। আজকে ক্লাসের মাধ্যমে আমরা বহস ইসবাত ফেলে মুতাওয়ারে মারুফের কিতাবে উল্লেখিত গর্দানটি অর্থ সহকারে জানতে পারবো, সাথে সাথে কোনটি কোন সিগা হয়েছে তাও জানতে পারবো। এরপর আমরা 2 নম্বরে যে বিষয়টা জানবো সেটা হলো এই কিতাবের মধ্যে একটা হাসিয়া দেওয়া রয়েছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই হাসিয়ার মধ্যে এখানে কি বলা হয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করব। আর স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইয়াফআলু এর উপরে একটা এক চিহ্ন রয়েছে, মানে এখানেও একটা হাসিয়া রয়েছে। কেন আমরা সেই হাসিয়াটা পড়বো না ওটাও বলে দিব। এরপরে আমরা বহস ইজ্জত ফেলে মুসারে মারুফের গর্দান অর্থ এবং সিগা সহকারে জানবো অন্য আরেকটি মাস্টার দ্বারা। মাস্টারটা হলো আল ফাতলু, অর্থ হলো পাকানো মোচড়ানো। এটি বাবে নাসা ইয়াংসুরু থেকে ব্যবহৃত হয়। এছাড়াও আমরা আরো কিছু প্রাসঙ্গিক কথাবার্তা বলবো যেগুলো আপনাদের জন্য প্রয়োজনীয়। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে বহাস ইসবাত ফেলে মুদারে মারুফ। অনেকে আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে থাকি, আচ্ছা উচ্চারণ কি মুদারে না মুদারা, মুদারে মারুফ নাকি মুদারা মারুফ? সঠিক হলো মুদারে মারুফ হবে, মুদারা মারুফ এরকম কোনো উচ্চারণ নেই। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এখন আমরা বহাস ইসবাত ফেলে মুদারে মারুফ এই শিরোনামের অর্থ জানবো ইনশাআল্লাহ। বহাস অর্থ হলো আলোচনা, ইসবাত অর্থ হলো প্রমাণ, ফেল অর্থ হলো ক্রিয়া, মুদারে অর্থ হলো বর্তমান কাল, মারুফ অর্থ হলো পরিচিত। পুরো ইবারতের অর্থ দাঁড়ালো এরকম যে পরিচিত বর্তমান কাল ক্রিয়ার প্রমাণ সম্পর্কে আলোচনা, এরকম অনুবাদ করতে পারেন। আবার এরকম অনুবাদ করতে পারেন পরিচিত বর্তমান কাল ক্রিয়ার প্রমাণের আলোচনা। সবচেয়ে এই অনুবাদটাই ভালো হয়। এখানে সম্পর্কে আপনি আনতে পারেন, মানে পরিচিত বর্তমান কাল ক্রিয়ার প্রমাণ সম্পর্কে আলোচনা, এটা বলা যায়। তবে শব্দ বাই শব্দ অনুবাদটা বেশি সুবিধার না। তবে শব্দ বাই শব্দ যে অনুবাদটা বেশি সুবিধাজনক এবং বেশি গ্রহণযোগ্য সেটা হলো পরিচিত বর্তমান কাল ক্রিয়ার প্রমাণের আলোচনা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা তাফআলু তাফআলানি ইয়াফআলনা তাফআলু তাফআলানি তাফআলুনা তাফআলিনা তাফআলানি তাফআলনা আফআলু নাফআলু। আপনারা দেখবেন অনেকেই উচ্চারণ করে থাকবে এরকম ইয়াফআলু ইয়াফআলানে ইয়াফআলুনা তাফআলু তাফআলানে। এখানে নে উচ্চারণ করবেন না, কারণ আপনি যদি এখানে নে উচ্চারণ বারবার করতে থাকেন দেখবেন আপনি হাদিসের ইবারতের মধ্যে পড়বেন ইয়াফআলানে তাফআলানে। আবার কোরআন শরীফের মধ্যেও পড়বেন ইয়াফআলানে তাফআলানে তাফআলিনা, মানে সব উল্টাপাল্টা উচ্চারণ করে পড়বেন। আর আপনি একজন আলেম হচ্ছেন, তালিবুল ইলম রয়েছেন, আবার অনেকে আছে অনেক ক্লাসগুলো যারা আলেম হয়েছে তারাও দেখেন। এর জন্য আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, দেখুন সাধারণ মানুষের কাছে এই বিষয়গুলো ভুল হলে আমরা মেনে নিতে পারি, কিন্তু আমি আপনি আলেম হচ্ছি বা আলেম হয়ে গিয়েছি, আমাদের দ্বারা যদি এ সমস্ত ভুল প্রকাশ পায় তাহলে এটা খুবই লজ্জাজনক। এই কারণে আমি আশা করি এরকম ভুল করবেন না, ইয়াফআলানে পড়বেন না, বরং পড়বেন ইয়াফআলানি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ইয়াফআলু এটি হলো ওয়াহিদ মুযাক্কার গায়রের সিগা। অর্থ হলো সে একজন পুরুষ করে, করছে, করবে। এখন আপনারা কিভাবে বুঝবেন কোনটা কোন সিগা, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। এবং এই যে হাসিয়ে দেওয়া রয়েছে, হাসিয়ার মধ্যে কি বলেছে এটা একটু পরে আলোচনা করতেছি। এখন শুধুমাত্র আপনারা সিগা এবং অর্থ জেনে নিন। ইয়াফআলু এটা ওয়াহিদ মুযাক্কার গায়রের সিগা, অর্থ হলো সে একজন পুরুষ করে, করছে, করবে। ইয়াফআলানি এটি তাসনিয়া মুযাক্কার গায়রের সিগা, অর্থ হলো তারা দুজন পুরুষ করে, করছে, করবে। ইয়াফআলুনা এটা জমা মুযাক্কার গায়রের সিগা, অর্থ হলো তারা সকল পুরুষ করে, করছে, করবে। তাফআলু এটি ওয়াহিদ মুয়ান্নাস গায়রের সিগা, অর্থ হলো সে একজন মহিলা করে, করছে, করবে। তাফআলানি এটি তাসনিয়া মুয়ান্নাস গায়রের সিগা, অর্থ হলো তারা দুজন মহিলা করে, করছে, করবে। ইয়াফআলনা এটি জমা মুয়ান্নাস গায়রের সিগা, অর্থ হলো তারা সকল মহিলা করে, করছে, করবে। তাফআলু এটি ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা, অর্থ হলো তুমি একজন পুরুষ করো, করছে, করবে। দেখুন এখানে একবার তাফআলু মাত্র পড়লাম, এর পূর্বেও কিন্তু একটা তাফআলু গিয়েছে, ইয়াফআলুনার পরে একটা তাফআলু রয়েছে। দেখুন দুইটা কিন্তু একই রকম দেখতে। এখন প্রশ্ন হলো এরকম যদি দুইটা সিগা আমাকে দেওয়া হয় তাহলে আমি কি বলবো, এটা কি ওয়াহিদ মুয়ান্নাস গায়রের সিগা নাকি ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা বলবো, কোনটা বলবো? উত্তর, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় তাফআলু এটা কোন সিগা, তাহলে আপনাকে বলতে হবে এটি দুই সিগা মুশতারাক, এটি দুই সিগা মুশতারাক। অর্থাৎ
এটি ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগাও হতে পারে, আবার ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগাও হতে পারে। উত্তরটা আপনাকে এভাবে দিতে হবে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে তাফআলানি, এটি তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা। অর্থ হলো তোমরা দুইজন পুরুষ করো, করছে, করবে। এরপর রয়েছে তাফআলুনা, এটি জমা মুজাক্কার হাজিরের সিগা। অর্থ হলো তোমরা সকল পুরুষ করো, করছে, করবে। তাফআলিনা, এটি ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা। অর্থ হলো তুমি একজন মহিলা বা স্ত্রী, করো, করছে, করো, করছো, করবে। তুমি একজন মহিলা, করো, করছো, করবে। এরপর রয়েছে তাফআলানি, এটি তাসনিয়া মুয়ান্নাস হাজিরের সিগা। অর্থ হলো তোমরা দুইজন মহিলা করো, করছে, করো, করছো, করবে। তোমরা দুজন মহিলা করো, করছো, করবে। তাফআলনা, এটি জমা মুয়ান্নাস হাজিরের সিগা। অর্থ হলো তোমরা সকল মহিলা করো, করছো, করবে। আফআলু, এটি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। অর্থ হলো আমি একজন পুরুষ অথবা মহিলা, করি, করছি, করব। নাফআলু, এটি জমা মুতাকাল্লিমের সিগা। অর্থ হলো আমরা দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলা, করি, করছি, করব। এই নাফআলুর অনুবাদের ক্ষেত্রে অনেকে ভুল করে থাকে, এ কারণে আমি এই অনুবাদটা কয়েকবার বলতেছি, মনোযোগ সহকারে অনুবাদটা শ্রবণ করুন। নাফআলু অর্থ হলো আমি একজন পুরুষ অথবা মহিলা, করি, করছি, করব। এরকম অনুবাদ দিলে এটা একেবারে যে ভুল হবে বিষয়টা এরকম না, তবে কিছুটা ভুলের মতো হয়ে যায়। এই কারণে আমরা অনুবাদ করবো এভাবে যে নাফআলু, আমরা দুইজন অথবা সকল পুরুষ করি, করছি, করব। যদি একজনের কথা বলেন তাহলে এটা এক বর্ণনা মতো একেবারে স্পষ্ট ভুল। কিছু কিছু রেওয়ায়েত মোতাবেক এটা ভুল হবে, হবে না এরকম বুঝে আসে। তবে আমি বলবো আমার মতো এটা একেবারে ভুল হবে। কাজে নাফআলুর ক্ষেত্রে আমি তার অনুবাদ করবেন না। নাফআলুর ক্ষেত্রে অনুবাদ করবেন আমরা দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলা, করি, করছি, করব। আশা করি এতক্ষণ পর্যন্ত আমরা সিগার যেই অনুবাদগুলো বলছি এবং কোনটা কোন সিগা তা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় খেয়াল করি। দেখুন ইয়াফআলানি, এরকম কি কোন আকৃতির সিগা আছে? আমরা একটু খুঁজি। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা নেই। কিন্তু দেখুন আপনি তাফআলু, এরকম আকৃতির কি আরো কোন সিগা আছে? উত্তর হ্যাঁ আছে। কোথায়? তাফআলু, ইয়াফআলুনার পরে একটা তাফআলু আছে, আবার ইয়াফআলনার পরে একটা তাফআলু আছে। এটা তো দুই রকম, মানে একই আকৃতির দুইটা সিগা আনলো। কারণ কি? কারণ হলো এই তাফআলু, এই সিগাটি আপনার দুইটা সিগা মুশতারাক। একটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, একটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির। তাহলে যদি আপনাকে ধরা হয় তাফআলু কোন সিগা, তাহলে আপনি বলবেন তাফআলু এটি দুই সিগা মুশতারাক। এক নাম্বার এটি ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা, দুই নাম্বার এটি ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। অর্থাৎ এই দুইটি সিগাই হওয়ার সম্ভাবনা থাকে। এরপর দেখুন তাফআলানি, এরকম কি আর কোথাও আছে? হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তাফআলানি এরকম আরো একটা রয়েছে। তাফআলুর পরে তাফআলানি রয়েছে, আর ইয়াফআলুনার পরে যে তাফআলু রয়েছে ওই তাফআলুর পরে আরেকটা তাফআলানি রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি তাফআলিনার পরে আরেকটা তাফআলানি রয়েছে। অর্থাৎ তাফআলানি এটা তিনটা সিগা। তাহলে যদি আমাকে কেউ ধরে তাফআলানি এটা কয় সিগা, তখন আমাকে বলতে হবে তাফআলানি এটা তিনটা সিগা হওয়ার সম্ভাবনা রাখেন। এক নাম্বার এটি তাসনিয়া মুয়ান্নাস গায়েবের সিগা হতে পারে, দুই নাম্বার এটি তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা হতে পারে, তিন নাম্বার তাসনিয়া মুয়ান্নাস হাজিরের সিগা হতে পারে। এটাকে মাদ্রাসা পরিভাষায় বলা হয় তাফআলানি, এটা তিন সিগা মুশতারাক। এক নাম্বার তাসনিয়া মুয়ান্নাস গায়েব, দুই নাম্বার তাসনিয়া মুজাক্কার হাজির, তিন নাম্বার তাসনিয়া মুয়ান্নাস হাজির। আর বাংলায় বলা হয় এটা তিনটি সিগার সম্ভাবনা রাখে। আশা করি এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আর যারা আমাদের ক্লাস একেবারে ধারাবাহিকভাবে দেখে আসতেছেন শুরু থেকে, তারা বিষয়টা খুব সহজে বুঝতে পারবেন আফআলু এবং নাফআলুর মধ্যে কিছু কথা রয়েছে। তবে যেহেতু সকলেই আপনি ধারাবাহিকভাবে ক্লাস দেখে না, এর জন্য তাদের প্রতি লক্ষ্য করে আমরা আফআলু এবং নাফআলুর মধ্যে যেই কিছু সংক্ষিপ্ত কথা রয়েছে সেগুলো বলে সামনের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। আফআলু এটি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। এই ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে ওয়াহিদ মুজাক্কার মুতাকাল্লিম এবং ওয়াহিদ মুয়ান্নাস মুতাকাল্লিম উভয়টাই অন্তর্ভুক্ত রয়েছে। আর নাফআলু এর মধ্যে চারটা সিগা রয়েছে। এক নম্বর তাসনিয়া মুজাক্কার মুতাকাল্লিম, তাসনিয়া মুয়ান্নাস মুতাকাল্লিম, জুমা মুজাক্কার মুতাকাল্লিম, জুমা মুয়ান্নাস মুতাকাল্লিম। এই চারটা সিগাই এই নাফআলুর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। অনেকেই আমরা
একটা ভুল করে থাকি, সেটা হলো যখন আমাকে বলা হয় আচ্ছা তুমি তাসনিয়া মুয়ান্নাস মুতাকাল্লিমের একটা সিগা বলো তো, তখন আমরা অনেকেই হা করে তাকিয়ে থাকি মুমতাহিনের দিকে, কারণ তো পড়ি নেই। আমরা তখন প্রশ্ন করি ওস্তাদ জি আমাদের পড়ার মধ্যে তো এরকম কোন সিগা পাইনি আমরা। কিন্তু এটা যে একটা গুপ্ত কথা, এই দুইটা সিগার মধ্যে অর্থাৎ আফালু এবং নাফালুর মধ্যে যে কিছু গুপ্ত কথা আছে, এগুলো আমরা অনেকে জানি না বা অনেকে আছে মনে রাখার চেষ্টা করি না। এগুলো ভর্তি পরীক্ষার সময় এবং মোনাজারার সময়, এমনকি অনেক সময় ক্লাসের যে মানে মাসিক পরীক্ষাগুলো যে হয় ওইখানে দিয়ে দেয়। এই কারণে আমি আশাবাদী আপনারা এগুলো ভালো করে মনে রাখবেন, নোট করে নেবেন। তাহলে খোলাসা কথা দাঁড়ালো আফালু এটি ওয়াহিদ মুজাক্কার মুতাকাল্লিম এবং ওয়াহিদ মুয়ান্নাস মুতাকাল্লিম দুই সিগা হওয়ার সম্ভাবনা রাখে। সরি, সম্ভাবনা না, আফালু এটা ওয়াহিদ মুজাক্কার মুতাকাল্লিম এবং ওয়াহিদ মুয়ান্নাস মুতাকাল্লিম এই দুই সিগা হতে পারে। অর্থাৎ আফালু এটা যেমনই ভাবে ওয়াহিদ মুজাক্কার মুতাকাল্লিমের জন্য ব্যবহৃত হয়, তদ্রূপ ওয়াহিদ মুয়ান্নাস মুতাকাল্লিমের জন্য ব্যবহৃত হয়। নাফালু এটা চার সিগার জন্য ব্যবহৃত হয়, তাসনিয়া মুজাক্কার মুতাকাল্লিম, তাসনিয়া মুয়ান্নাস মুতাকাল্লিম, জুমা মুজাক্কার মুতাকাল্লিম, জুমা মুয়ান্নাস মুতাকাল্লিম। আশা করি বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে গেছে। এখন আমরা জানবো এই যে আমরা যে এতক্ষণ যাবত বস ইসবাত ফেলে মুজারে মারুফের কিতাব উল্লেখিত যেই সিগাগুলো দেওয়া রয়েছে এগুলো তথ্য সহকারে জানলাম। এখন প্রশ্ন হলো কোনটা কোন সিগে, এটা আমরা বুঝবো কিভাবে? এটা বোঝার সহজ একটা উপায় আছে। সহজ উপায় হলো আলামত মনে রাখতে হবে আমাদের। আমি আপনাদের সুবিধার্থে আলামত গুলো বলতেছি, আপনারা সকলেই শ্রবণ করুন। এগুলো আপনারা নোট করে নেবেন, পরীক্ষার সময় কাজে লাগবে। আর এটা খুব কমন প্রশ্ন, প্রায় আপনার বলা হয় মুজারের আলামত লেখো। আবার অনেক সময় এরকম প্রশ্ন করা হয় তা কয় সিগার শুরুতে যুক্ত হয়, আলিফ কয় সিগার শুরুতে আসে, এরকম প্রশ্ন করে। আর যে যত ভালো করে আলামত গুলো মুখস্থ রাখতে পারবে তার জন্য সিগা বোঝা খুব সহজ। যাই হোক, আমরা এখন আলামত গুলো সকলে মনোযোগ সহকারে শ্রবণ করি। যদি শুরুতে ইয়া এবং শেষে পেশ হয় তাহলে এটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা হবে। দেখুন ইয়া ফালু, শুরুতে ইয়ার উপর কি আছে জবর, এরপর শেষে কি আছে পেশ। আমরা বলেছিলাম শুরুতে ইয়া শেষে পেশ, তাহলে কি হবে? এটা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। আর যদি শুরুতে ইয়া শেষে আলিফ থাকে তাহলে এটা তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা হবে। দেখুন ইয়াফ আলুর পরে লেখা রয়েছে ইয়াফ আলানি, এখানে শুরুতে ইয়া এবং শেষে আলিফ আছে। আর আপনি বলতে পারেন শেষে যে নুনের নিচে একটা জের আছে, অর্থাৎ জের বিশিষ্ট নুন আছে, এটার কথা তো আপনি কিছু বললেন না। এর উত্তর হলো এই যে মুজার সিগার মধ্যে যে শেষের যে নুন গুলো আছে না, এগুলোর কোনো দাম নেই। হ্যাঁ, শুধুমাত্র একটা নুনের দাম আছে, সেটা হলো জুমা মুয়ান্নাস হাজিরের সিগার ক্ষেত্রে নুনের দাম আছে। এছাড়া যত নুন দেখতে পাচ্ছেন আপনারা এই গর্দানের মধ্যে, একটা নুনেরও কোনো কি নেই, দাম নেই। কেন দাম নেই? কারণ এগুলো শুরুতে যখন আমেল আসে তখন এই নুন গুলো অটোমেটিক পড়ে যায়। আচ্ছা, আমরা এখন ওইদিকে অগ্রসর হব না, ওইদিকে আমরা আরো কয়েক পর্ব যখন ক্লাস আপনাদেরকে দিব তখন আপনারা এগুলো অটোমেটিক বুঝতে পারবেন। তাহলে আমাদের কথা কি হলো? ইয়া ফালু এটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, আলামত কি? শুরুতে ইয়া শেষে পেশ। ইয়া ফালানি, ইয়া ফালানি এটি তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা, আলামত কি? আলামত হলো শুরুতে ইয়া শেষে আলিফ। শেষের নুন, শেষের যে জের বিশিষ্ট নুন আছে এটা ধর্তব্য নয়। এরপর রয়েছে ইয়া ফালুনা, এটা হলো জমা মুজাক্কার গায়েবের সিগা, আলামত কি? শুরুতে ইয়া শেষে ওয়াও। শুরুতে ইয়া শেষে ওয়াও এটা হলো জমা মুজাক্কার গায়েবের সিগার আলামত। শুরুতে তা শেষে পেশ, এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগার আলামত। আবার এই একই জিনিস ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগার ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ শুরুতে তা শেষে পেশ, এটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগার আলামত, আবার এটা ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগার আলামত। এই কারণে বলতে হবে শুরুতে তা শেষে পেশ আসলে বলতে হবে এটা দুই সিগা মুশতারাক। এরপর রয়েছে তাফআলানি, এটা হলো আপনার এই সিরিয়াল অনুযায়ী তাসনিয়া মুয়ান্নাস গায়েবের সিগা, তবে এটা তিনটা সিগা হওয়ার সম্ভাবনা রাখে। তাহলে শুরুতে তা শেষে আলিফ, এটা হলো তিন সিগার সম্ভাবনা রাখে। এক নম্বর তাসনিয়া মুয়ান্নাস গায়েব, দুই নম্বর তাসনিয়া মুজাক্কার হাজির, তিন নম্বর তাসনিয়া মুয়ান্নাস হাজির। ইয়া ফালনা এটা হলো জমা মুয়ান্নাস গায়েবের সিগার আলামত। শুরুতে ইয়া শেষে নুন, এটা হলো জমা মুয়ান্নাস গায়েবের সিগার আলামত। আমি একটু মিস্টেকের কারণে বলে ফেলেছিলাম যে শুধুমাত্র জমা মুয়ান্নাসের ক্ষেত্রে, জমা মুয়ান্নাস হাজিরের ক্ষেত্রে জবর বিশিষ্ট নুনের দাম আছে। বিষয়টা এরকম না, বরং বিষয়টা হলো এরকম, জমা মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নাস হাজিরের ক্ষেত্রে যেই শেষে নুনটা থাকে ওই নুনের কি আছে? দাম আছে। এছাড়া অন্যান্য যে নুন গুলো আছে সেই নুনের কোনো দাম নেই। এরপর দেখুন লেখা রয়েছে তাফালু, এটা সম্পর্কে তো আমরা আগেই বলেছি। তাফআলানি এটাও বলেছি।
তাফআলুনা এটা হলো জমা মুযাক্কার হাজিরের সিগা, শুরুতে তা শেষে ওয়াও, এটা হলো জমা মুযাক্কার হাজিরের সিগার আলামত। শুরুতে তা শেষে ইয়া, এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগার আলামত। দেখুন তাফআলিনা এখানে শুরুতে তা শেষে একটা ইয়া রয়েছে। এরপর তাফআলানি এটা সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। তাফআলনা এটা হলো জমা মুয়ান্নাস হাজিরের সিগা, আলামত হলো শুরুতে তা শেষে জবর বিশিষ্ট নুন। তাহলে শুরুতে তা শেষে জবর বিশিষ্ট নুন, এটা কিসের আলামত? জমা মুয়ান্নাস হাজিরের আলামত। আর শুরুতে আলিফ শেষে পেশ, এটা হলো ওয়াহিদ মুতাকাল্লিমের আলামত। আর শুরুতে নুন শেষে পেশ, এটা হলো জমা মুতাকাল্লিমের আলামত। এতক্ষণ যাবত আমরা যে আলামত গুলো বললাম হয়তোবা আপনাদের অনেকের মাথার উপর দিয়ে গিয়েছে। একেবারে সুবিধার্থে আমরা সাজিয়ে গুছিয়ে মাঝখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া কতটুকু মুখস্থ করতে হবে শুধুমাত্র এই কথাগুলো বলতেছি। শুরুতে ইয়া শেষে পেশ, এটি ওয়াহিদ মুযাক্কার গায়েবের আলামত। শুরুতে ইয়া শেষে আলিফ, এটি তাসনিয়া মুযাক্কার গায়েবের আলামত। শুরুতে ইয়া শেষে ওয়াও, এটি জমা মুযাক্কার গায়েবের আলামত। শুরুতে তা শেষে পেশ, এটি দুইটি সিগার আলামত। এক নাম্বার ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, দুই নাম্বার ওয়াহিদ মুযাক্কার হাজির। শুরুতে ইয়া শেষে আলিফ, শুরুতে তা শেষে আলিফ, এটি তাসনিয়া মুয়ান্নাস গায়েবের আলামত, তাসনিয়া মুযাক্কার হাজিরের আলামত, তাসনিয়া মুয়ান্নাস হাজিরের আলামত। শুরুতে তা শেষে আলিফ, এটি তিন সিগার আলামত। এক নাম্বার তাসনিয়া মুয়ান্নাস গায়েব, দুই নাম্বার তাসনিয়া মুযাক্কার হাজির, তিন নাম্বার তাসনিয়া মুয়ান্নাস হাজির। শুরুতে ইয়া শেষে নুন, এটি জমা মুয়ান্নাস গায়েবের আলামত। শুরুতে তা শেষে ওয়াও, এটি হলো জমা মুযাক্কার হাজিরের আলামত। শুরুতে তা শেষে ইয়া, এটি হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের আলামত। শুরুতে তা শেষে নুন, এটি হলো জমা মুয়ান্নাস হাজিরের আলামত। শুরুতে আলিফ শেষে পেশ, এটি ওয়াহিদ মুতাকাল্লিমের আলামত। শুরুতে নুন শেষে পেশ, এটি হলো জমা মুতাকাল্লিমের আলামত। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আপনাদের সুবিধার্থে এগুলো কিভাবে সংক্ষেপে মনে রাখা যায় সেগুলো একটু বলে দিচ্ছি। দেখুন জমা মুতাকাল্লিম এবং ওয়াহিদ মুতাকাল্লিম এটা তো একেবারে ইজি, কারণ শুরুতে আলিফ শেষে পেশ, এগুলো মনে থাকবে। এটা হলো ওয়াহিদ মুতাকাল্লিমের আলামত। আর শুরুতে নুন শেষে পেশ, এটা হলো জমা মুতাকাল্লিমের আলামত। এই দুটো একেবারে স্পষ্ট মনে থাকবে। আর যদি আপনার শুরুতে ইয়া থাকে এবং শেষে পেশ থাকে, শেষে শুরুতে ইয়া শেষে ওয়াও, যদি আপনার শেষে ওয়াও থাকে কোন সিগার শেষে, তাহলে আপনার বুঝে নিতে হবে এটা দুই সিগা হবে, হয় এটা জমা মুযাক্কার গায়েব হবে অথবা জমা মুযাক্কার হাজির হবে। শুরুতে পেশ থাকলেই আপনার শুরুতে ওয়াও, পেশ না, শুরুতে মানে শেষে যদি ওয়াও থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এটা আপনার জমা মুযাক্কার গায়েবের সিগা হবে অথবা হাজিরের সিগা হবে। এখন আপনাকে দেখতে হবে শুরুতে কি আছে, ইয়া নাকি তা। শুরুতে তা শেষে ওয়াও থাকলে এটা হবে জমা মুযাক্কার হাজিরের সিগার আলামত। আর শুরুতে ইয়া শেষে ওয়াও থাকলে হবে জমা মুযাক্কার গায়েবের সিগার আলামত। আর তাফআলু তো দুইটা সিগা হতে পারে, এটা তো আপনারা জানলেনই। আর তাফআলানি এটা তো আরো সোজা, একেবারে তিন সিগা চলে আসলো। আর যদি আপনার শুরুতে ইয়া হয়ে শেষে নুন হয় তাহলে এটা আপনার জমা মুয়ান্নাস গায়েবের সিগা হবে। আর শুরুতে যদি তা হয়ে শেষে নুন হয় তাহলে এটা হবে জমা মুয়ান্নাস হাজিরের সিগা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর শুরুতে ইয়া শেষে পেশ এটা তো একটা সিগাই হবে খালি, ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা। আর শুরুতে তা শেষে পেশ এটা হবে দুই সিগা, মানে শুরুতে তা শেষে পেশ এটা হবে দুই সিগা, অর্থাৎ ওয়াহিদ মুয়ান্নাস গায়েব ওয়াহিদ মুযাক্কার হাজির। মানে আলামত গুলো খুব বেশি যে কঠিন এরকম না বিষয়টা, আপনারা যদি একটু বুঝে বুঝে পড়েন। প্রথমে আপনাদের কাজ কি, প্রথমে আপনাদের কাজ হলো এই যে আমি যে বললাম এগুলো আপনারা লিখবেন, আলামত গুলো যেগুলো বললাম এগুলো লিখবেন। লেখার পরে আলামত গুলো 14টা সিগার সাথে মিলাবেন পাওয়া গেছে কিনা। এরপর আপনারা কি করবেন, এগুলো ঢালা মুখস্থ করবেন। প্রথমে লিখে লিখে মিলাবেন, মিলানোর শেষে আপনি মুখস্থ করবেন। মুখস্থ করার পরে আপনি এগুলো বারবার আওড়াবেন, মানে চর্চা করবেন যে আমি কিভাবে ওয়াহিদ মুযাক্কার গায়েবের হাজিরের সিগা, আমি কিভাবে ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা চিনবো, কিভাবে আমি জমা মুয়ান্নাস গায়েবের সিগা চিনবো। আচ্ছা শুরুতে তা শেষে পেশ হলে কোন সিগা হবে, শুরুতে তা শেষে ওয়াও হলে কোন সিগা হবে, আচ্ছা শুরুতে আলিফ শেষে পেশ হলে কোন সিগা হবে। এরকম নিজেকে নিজে প্রশ্ন করবেন। যদি আপনি তাড়াতাড়ি উত্তর দিতে পারেন তাহলে বুঝবেন আপনার পড়াটা অনেক ভালো হয়েছে, আপনি ঠিক পথেই হাঁটতেছে। আর যদি না পারেন বুঝবেন আপনার কাঁচা রয়েছে, আপনি সামনে অগ্রসর হলে বারবার পড়ে যাবেন, সামনে বুঝবেন না। যাই হোক অনেক কথা বলে ফেললাম। আমরা এখন আল ফাতলু অর্থ হলো পাকানো মোচড়ানো, এই মাসদার দ্বারা বস এজবাতালে মুজারে মারুফের সিগা অর্থ সহকারে জানবো। ইয়াফ
দাঁড়ান, আমরা আগে একটা বিষয় জেনে নিই। যে কোনো বিষয়ের গদ্দান টানার পূর্বে আগে জানতে হবে ওই যে মাছদারটা যে নিলাম ওইটা কোন বাব থেকে আসছে। আল ফাতলু পাকানো মোচড়ানো, এটা হলো আপনার বাবে নাসা অ্যাংসুর থেকে আসছে। এই কারণে মোজারের আইন কালিমে পেশ হবে ইয়াফতুলু, আর ইয়াফালু এটা যেহেতু বাবে ফাতাহা থেকে আসছে এই কারণে আইন কালিমে জবর হয়েছে। আর আল ফাতলু এটা যেহেতু বাবে নাসা থেকে আসবে এই কারণে আইন কালিমে পেশ হবে মোজারের আইন কালিমে। আমরা এখন গদ্দান দিচ্ছি, সকলে মনোযোগ সহকারে গদ্দানটা শ্রবণ করুন। ইয়াফতুলু ইয়াফতুলানি, ইয়াফতুলুনা, তাফতুলু তাফতুলানি, ইয়াফতুলনা, তাফতুলু তাফতুলানি, তাফতুলুনা, তাফতুলিনা, তাফতুলানি, তাফতুলনা, আফতুলু নাফতুলু। ইয়াফতুলু এটি ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা। অর্থ হলো সে একজন পুরুষ, পাকায় পাকাচ্ছে পাকাবে। অথবা আপনি ইচ্ছা করলে এখানে যেহেতু মোচড়ানো একটা অর্থ রয়েছে আপনি এরকম অনুবাদ করতে পারেন সে একজন পুরুষ মোচড়ায়, মোচড়াচ্ছে, মোচড়াবে। তো এই অনুবাদটা আমার কাছে একটু কঠিন কঠিন মনে হয়, এই কারণে আমরা পাকানো দ্বারা অনুবাদ করব। সে একজন পুরুষ পাকায় পাকাচ্ছে পাকাবে। ইয়া ইয়াফ তুলানি এটি আপনার তাসনিয়া মুযাক্কার গায়েবের সিগা। অর্থ হলো তারা দুজন পুরুষ পাকায় পাকাচ্ছে পাকাবে। ইয়াফতুলুনা জমা মুযাক্কার গায়েবের সিগা। অর্থ তারা সকল পুরুষ পাকায় পাকাচ্ছে পাকাবে। তাফতুলু এটি ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা। অর্থ হলো সে একজন মহিলা পাকায় পাকাচ্ছে পাকাবে। এখানে যেহেতু আমরা সিরিয়াল বাই আসতেছি এই কারণে বললাম এটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা। আর আপনাকে যদি আগে পিছে কোনো সিগা নেই মাঝখানে যদি খালি বলে তাফতুলু বা তাফালু এটা কোন সিগা তাহলে বলতে হবে দুই সিগা মুশতারাক ওয়াহিদ মুয়ান্নাস গায়েব ওয়াহিদ মুযাক্কার হাজির। বিষয়টা আশা করি স্পষ্ট হয়েছে। তাফতুলানি এটা হলো আপনার তাসনিয়া মুয়ান্নাস গায়েবের সিগা। অর্থ হলো তারা দুইজন মহিলা পাকায় পাকাচ্ছে পাকাবে। ইয়াফতুলনা জমা মুয়ান্নাস গায়েবের সিগা। অর্থ তারা সকল মহিলা পাকায় পাকাচ্ছে পাকাবে। তাফতুলু ওয়াহিদ মুযাক্কার হাজির সিগা। অর্থ হলো তুমি একজন পুরুষ পাকাও পাকাচ্ছে পাকাবে। তাফতুলানি অর্থ হলো তোমরা দুজন পুরুষ পাকাও পাকাচ্ছ পাকাবে। এটি আপনার তাসনিয়া মুযাক্কার হাজির সিগা। তাফতুলুনা এটি জমা মুযাক্কার হাজির সিগা। অর্থ হলো তোমরা সকল পুরুষ পাকাও পাকাচ্ছ পাকাবে। তাফতুলিনা এটি হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির সিগা। অর্থ হলো তুমি একজন মহিলা পাকাও পাকাচ্ছ পাকাবে। তাফতুলানি অর্থ হলো তোমরা দুজন মহিলা পাকাও পাকাচ্ছ পাকাবে। এটি আপনার তাসনিয়া মুয়ান্নাস হাজির সিগা। তাফতুলনা এটি জমা মুয়ান্নাস হাজির সিগা। অর্থ হলো তোমরা সকল মহিলা পাকাও পাকাচ্ছ পাকাবে। আফতুলু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। অর্থ হলো আমি একজন পুরুষ অথবা মহিলা পাকায় পাকাচ্ছি পাকাবো। নাফতুলু জমা মুতাকাল্লিমের সিগা। অর্থ হলো আমরা সকল পুরুষ অথবা মহিলা পাকাই পাকাচ্ছি পাকাবো। অথবা আপনি এরকম অনুবাদ করতে পারেন আমরা দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলা পাকাই পাকাচ্ছি পাকাবো। তবে টিচাররা মানে বুঝতে পারে যে ছেলেটা বুঝছে বিষয়টা, এই কারণে শুধুমাত্র যদি কেউ লিখে দেয় আমরা সকল পুরুষ অথবা মহিলা পাকাই পাকাচ্ছি পাকাবো হয়ে যাবে। তবে এটা কিন্তু বুঝতে হবে আমরা সকলের মধ্যে কি রয়েছে, আমরা দুইজনে রয়েছে আবার সকলও অন্তর্ভুক্ত রয়েছে সকলের মধ্যে। এই বিষয়গুলো বোঝা যদি আপনি অনুবাদ করেন কোনো সমস্যা নেই, কারণ অনেক সময় মৌখিক পরীক্ষায় মিজান সেখানে ধরে ফেলে নাফালের মধ্যে কি আছে, তাহলে বলতে হবে দুইজনও আছে আবার সকলেও আছে। এটা বলে বোঝাইতে হয়। যদি আপনি বোঝেন এরপর যদি সংক্ষেপে লেখেন কোনো সমস্যা নেই, কিন্তু না বুঝে সংক্ষেপে লিখে গেলেন এটা সমস্যা। যাই হোক, আশা করি আপনার গদ্দানটা বুঝতে পেরেছেন। এখন আমরা বলেছিলাম যে এক নম্বর হাসিটা কেন পড়িনি সেটা বলবো। মানে এক নম্বর হাসির মধ্যে এই যে ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা, ইয়াফ আলানি, ইয়াফ আলুনা এগুলোর কি অর্থ হবে সেটা মুসান্নিফ তার ভাষায় তিনি ব্যক্ত করেছেন। অর্থগুলো যেহেতু আমি বলেই দিয়েছি মাতৃভাষায় বাংলাতে, এই কারণে আমি আর এক নম্বর হাসিয়াটি পড়া প্রয়োজন মনে করিনি, এ কারণে আমি হাসিয়াটা পড়িনি। আর দেখুন আপনারা তাফ আলিনার উপর দুই চিহ্ন দিয়ে একটা হাসিয়া দেওয়া রয়েছে। এই হাসিয়াটা এখন আমরা পড়বো। এই হাসিয়ার মধ্যে একটা চমৎকার প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হলো আপনারা সকলে স্ক্রিনটি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে सवाल प्रश्न जुमा मुज़क्कर और वाहिद मुअन्नस हाजिर के नून को फतहा क्यों दिया गया। जुमा मुज़क्कर और वाहिद मुअन्नस हाजिर के नून को जुमा मुज़क्कर एवं वाहिद मुअन्नस हाजिर नून के फतहा क्यों दिया गया। फतहा माने जबर केन देওয়া হলো। जवाब আচ্ছা প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা হলো जुमा मुज़क्कर हाजिर एवं वाहिद मुअन्नस हाजिर। जुमा मुज़क्कर हाजिर সিগা কোনটা,
তাফ আলুনা এটা হলো জমা মুজাক্কার হাজিরের সিগা, আর তাফ আলিনা এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা। এই দুই সিগার শেষে যে নুনটা রয়েছে এই নুনে জবর দিল কেন, এটা হলো প্রশ্ন। অন্যান্য গুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেখানে আপনার জের দিয়েছেন, কিন্তু এখানে জবর দেওয়ার কারণ কি? আপনি বলবেন কোথায়? আমরা তো দেখতে পাচ্ছি ইয়াফালনা তাফালনা, এখানেও তো নুনে জবর হয়েছে। এগুলো এই দুইটাই কেন জবর হয়েছে এটা আমরা পরে আলোচনা করতেছি। আমরা আগে হাসিয়াতে যে প্রশ্নটা করা হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। দেখুন মুসান্নিফ উত্তর দিচ্ছেন, জবাব उत्तर जुमा मुज़क्कर में नून के पहले वाव और वाहिद मुअन्नस हाजिर में या है। মানে মুসান্নিফ বললেন জুমা মুযাক্কার হাজিরের সিগার শেষে একটা ওয়াও আছে। না দাঁড়ান, আমরা ভুল বলতেছি, অনুবাদটা হলো এরকম, জুমা মুযাক্কার মে নুন কে পেহলে ওয়াও, জুমা মুযাক্কারের মধ্যে নুনের পূর্বে একটা ওয়াও আছে। দেখুন তাফআলুনা এর পূর্বে এই যে তাফআলুনা শেষে একটা নুন রয়েছে, এই নুনের পূর্বে একটা ওয়াও আছে, এটা বললেন মুসান্নিফ। এরপর বলতেছেন और এবং ওয়াহিদ মুয়ান্নাস হাজির মে ইয়া হে, ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের মধ্যে ইয়া আছে। মানে মুসান্নিফ বোঝাতে চাইলেন যে তাফআলিনা এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা, এই ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা শেষে একটা নুন আছে, এই নুনের পূর্বে একটা কি আছে? ইয়া আছে, এটা বুঝাইলেন। এরপর দেখুন কি লিখছে, জম্মা ও কাসরা দোনো সাকিল হে, পেশ এবং কাসরা দুইটাই অনেক ভারী। তো সুতরাং বা তাহলে আগার ইন সিগো মে, যদি এই দুইটা সিগা, যদি এই সিগো মানে এখানে জুমা আছে কিন্তু এই জুমাদার উদ্দেশ্য হলো এই দুইটা সিগা, আগার ইন সিগু মে যদি এই সিগাগুলোর মধ্যে নুন কো জম্মা নুনকে পেশ আর কাসরা দিয়ে, কাসরা ও সরি এটা দিয়ে না বরং দিতে হবে, আর কাসরা দেতে, যদি এই সিগাগুলোর মধ্যে নুনকে পেশ এবং কাসরা দেই তো সাকালাত और ज्यादा हो जाती, তাহলে কঠিন আর অনেক হয়ে যায়। সাকালাত মানে হলো কঠিন, আর অর্থ হলো আরো, জিয়াদা অর্থ হলো অনেক, हो जाती অর্থ হলো হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, আর এবং অর দুইটা দেখতে একই রকম, লিখতেও একই, কিন্তু অবস্থা বোঝা উচ্চারণ আলাদা করতে হয়। এখন আমি যদি এখানে তো সাকালাত আর জিয়াদাত এরকম অনুবাদ করে হয়ে যাবে, কিন্তু এই অনুবাদটা বেশি সুন্দর না, এখানে আমি অর পড়েছি, তাহলে কঠিন আরো বৃদ্ধি পাবে, এরকম হলো অর দ্বারা। আর যদি আওয়ার পড়ি তাহলে অনুবাদ হবে এরকম, তাহলে কঠিন এবং জিয়াদা অতিরিক্ত জিনিস বৃদ্ধি পাবে। এই অনুবাদটা কি না সুন্দর না, এবং এটা এই জায়গায় খাপও খায় না। এখানে আমরা এখানে কি বলেছি? অর পড়েছি। আপনাকে অবস্থা বুঝে কোথায় আওয়ার কোথায় অর পড়তে হবে এটা আপনাকে বুঝে নিতে হবে। এটা বোঝার জন্য সহজ উপায় হলো আপনাকে বেশি বেশি হাসিয়ে পড়তে হবে, এছাড়া কোনো সহজ উপায় নেই। তাহলে কি কথা ছিল? আমাদের কথা ছিল যদি আমরা নুনেতে জম্মা এবং কাসরা দেই তাহলে কঠিন আরো বৃদ্ধি পাবে। লিহাজা এই কারণে ফাতহা দেয়া গিয়া, এই কারণে ফাতহা দেওয়া হয়েছে। কিউকে কেননা ফাতহা সব হরকতু মে, কেননা ফাতহা সকল হরকতের মধ্যে খফিফ তর হে, খফিফ তর অর্থ হলো অধিক হালকা, হাই অর্থ হলো হয় বা রয়েছে। এখানে আমরা হায়ের অনুবাদ উঠাবো না। পরেবার তো অনুবাদ হলো এরকম যে পরেবার উদ্দেশ্য হলো লিহাজা থেকে, এ কারণে ফাতহা দেওয়া হয়েছে, কেননা ফাতহা সমস্ত হরকতের মধ্যে থেকে অধিক হালকা। এতক্ষণ তো আমরা এবারতের অর্থটা পড়েছিলাম, মানে হাসির যে এবারত রয়েছে সেটা বললাম। এটা ভেঙে ভেঙে এই কারণে পড়লাম, আমি কিন্তু ইচ্ছা করলে পারতাম আপনাদেরকে বাংলাটা বলে দিতে, কেন বলে নেই, আমি চাচ্ছি আপনারা যখন হাসিয়ে পড়তে অভ্যস্ত হতে পারেন। কিতাব যখন বুঝবেন না তখন একটা পড়ার মজাই আলাদা, এখন আপনার হাসিয়ে পড়বেন। মুসান্নিফ বুঝাতে চাইলেন, মুসান্নিফ প্রশ্নটা হলো এরকম, তাফআলুনা তাফআলিনা এই দুই সিগার মধ্যে যে শেষে নুন আছে এই নুনের জবর কেন হইল? উত্তর দিচ্ছে মুসান্নিফ, তাফআলুনা এই সিগাতে শেষে একটা নুন আছে, এই নুনের পূর্বে একটা ওয়াও আছে, আর তাফআলিনার মধ্যে শেষে যে নুন আছে এই নুনের পূর্বে একটা ইয়া আছে। এখন আমরা যদি নুনে তাফআলুনার মধ্যে যে নুন আছে এই নুনে যদি আমরা পেশ দেই, তাফআলিনার মধ্যে যে নুন আছে এই নুনে যদি আমরা জের দেই তাহলে কঠিনতা অনেক বৃদ্ধি পাবে। এই কারণে আমরা তাফআলুনার শেষে যেই নুন আছে এবং তাফআলিনার শেষে যেই নুন আছে এখানে আমরা
পেশও দেয় নাই, জেরও দেয় নাই, কারণ এই দুইটাই কি অনেক কঠিনতা সৃষ্টি করে, অনেক ভারী। এই কারণে আমরা নুনে যদি পেশ এবং কাসরা দিয়ে দিই তাহলে তো আরো কঠিনতা সৃষ্টি হবে, তাই আমরা ওইদিকে লক্ষ্য করে এখানে জবর দিয়েছি। তাহলে খোলাসা কথা কি হলো, উত্তর হলো তাফালুনার যে নুন আছে, নুনের পূর্বে একটা ওয়াও আছে, তাফালিনার শেষে যে নুন আছে, এই নুনের পূর্বে একটা ইয়া আছে, আর ওয়াও এবং ইয়া তা আছেই। এখন আমরা যদি তাফআলুনা এই নুনের পূর্বে একটা ওয়াও আছে, আর তাফআলিনার শেষে যে নুন আছে, এই নুনের পূর্বে একটা ইয়া আছে। আর জম্মা এবং কাসরা এই দুইটা হলো অনেক ভারী, মানে অনেক কঠিন। এখন আমরা যদি আগে থেকে কিন্তু পেশ আছে, দেখুন তাফআলুনা এখানে কিন্তু ওয়ার পূর্বে একটা পেশ আগে থেকে আছে, তাফআলিনা পূর্বে আগে থেকে একটা ইয়ার পূর্বে একটা কাসরা আছে। এখন পেশ এবং কাসরা এগুলোতে এমনি থেকে কঠিন বুঝে। এখন আমরা যদি আরো নুনে যদি পেশ এবং তাফালিনা নুনে যদি জেদ দিয়ে দেই তাহলে তো কঠিন আরো বৃদ্ধি পেয়ে যায়, সহজ তো হইলো না। এই কারণে ওই সহজ করার জন্য মুসান্নিফ জবর দিচ্ছে। তার মানে বোঝা গেল একেবারে সাজানো গোছানো যে উত্তরটা পরীক্ষা লিখবেন সেটা বলতেছে। সেটা হলো উত্তরটা হলো এরকম, তাফালুনার সিগার শেষে আপনার নুন আছে, নুনের পূর্বে একটা ওয়াও আছে। তাফালিনা সিগার শেষে একটা নুন আছে, নুনের পূর্বে একটা ইয়া আছে। আর এই ওয়াও এবং ইয়ার পূর্বে, ওয়ার পূর্বে পেশ এবং ইয়ার পূর্বে জের আছে। পেশ এবং কাসরা মানে জের, এই দুইটাই অনেক কঠিন। এখন যদি আমরা তাফালুনার নুনে যদি পেশ দেই, তাফআলিনার নুনে যদি জের দেই তাহলে কঠিন আরো বেশি হলো, সহজতা তৈরি হয় না। তাই সহজতা মানে সহজ করার জন্য আমরা এখানে তাফআলুনা তাফআলিনা পড়েছি, অর্থাৎ নুনে জবর দিয়েছি। অনেকে বলে ভাই আপনি অনেক কথা বলেন, আসলে অনেক কথা বলার কারণ হলো এই ক্লাসে তো সবাই আপনার মেধাবী ছাত্র না। মেধাবী ছাত্রদের জন্য একবার বললে বুঝে আসে, তাদের যারা মোতাবাসিত মানে মধ্যম পর্যায়ের তাদের জন্য দুইবার বললেই যথেষ্ট, কিন্তু যারা একটু দুর্বল মেধার অধিকারী তাদের জন্য কয়েকবার বলতে হয়। এই কারণে দেখবেন 40 মিনিটে ধরছে 5-10 মিনিট বোঝানোর পরেই ভালো ছাত্ররা বুঝে ফেলে, কিন্তু যারা একটু দুর্বল বা মোতাবাসিত মানে মধ্যম পর্যায়ের তাদের বুঝতে অসুবিধা হয় বিধায় ওস্তাদ কথাটাকে বারবার বলে, বিভিন্ন ভঙ্গিমাতে বলে, যাতে করে তাদের বুঝে আসে। তদ্রূপ আমিও যেহেতু মনে করি আমি আপনাদের ক্লাস করাচ্ছি, আপনাদেরকে সাহায্য করছি, এই কারণে আমি একটা উত্তরকে কয়েকভাবে বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, যাতে করে বিষয়টা আপনাদের সহজ হয়। এখন ভিডিও একটু লম্বা তো হয়, তারপর আশা করি একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। আর বারবার শুনলে যে আপনার যারা মেধাবী আছেন তাদের যে ক্ষতি হবে বিষয়টা এরকম না, তাদের আর ভালো হবে, তাদের আর পড়া লাগবে না, এমনিতেই সুন্দর সুন্দর মুখস্থ হয়ে যাবে। আমার এরকম হয় ক্লাসে, আমি যখন মুক্তাসার তাকরার করাইতাম, যখন মুক্তাসার তাকরার, তখন আমার কিছু কিছু সবক এরকম ছিল যে ওস্তাদ বলতো আমার এগুলো ইয়াদ হয়ে যেত, আমার আর পড়া লাগতো না। ওই মোতালাও ছিল না, কিন্তু আগে ক্লাসে শোনাতেই আমার মুখস্থ হয়ে যেত। আমি কি করতাম, ওই শোনাটা দিয়েই একেবারে তাকরা করাইতে পারতাম, কোনো প্রশ্ন থাকতো না তাকরারের মধ্যে, একেবারে স্পষ্ট ভাবে বুঝাইতে পারতাম। তো ওই দিকে লক্ষ্য করে আমি একটু বারংবার বলি, আশা করি কেউ বিরক্ত হবেন না। যাই হোক, আশা করি আজকে ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন। চার সংক্ষেপ কথা আমরা জেনে নিই আজকে ক্লাসের মধ্যে আমাদেরকে কি কি পড়তে হবে। প্রথমত পড়তে হবে বস এজফের মোজারে মারুফের শব্দ বা শব্দ অনুবাদ এবং একসাথে অনুবাদ কি হয় এটা পড়তে হবে। এরপরে যে 14টা সিগা মুখস্থ করতে হবে টানা, কোনো বাধা ছাড়া। এরপর আলামত গুলো মুখস্থ করতে হবে। এরপর কোনটা কোন সিগা, কোনটার কি অর্থ, এগুলো মুখস্থ করতে হবে। এরপর আলামত গুলোকে আমাদের খুব ভালো করে আয়ত্ত করতে হবে এবং নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। আচ্ছা, শুরুতে ইয়া, শেষে বেশ, শুরুতে নুন, শেষে বেশ, শুরুতে আলিফ, শেষে বেশ, এগুলো কোন সিগা? আচ্ছা, তাক কয়টা সিগা শুরুতে আসে? আচ্ছা, কয়টা সিগা শেষে জের আছে নুনে? আচ্ছা, কয়টা সিগা শেষে নুনে জবর আছে? এগুলো নিজে নিজে ভালো করে আয়ত্ত করতে হবে। আচ্ছা, এখন একটা প্রশ্নের উত্তর আমি বলেছিলাম পরে দিব, সেটা আমরা একটু পরে আলোচনা করতেছি। এভাবে আমরা আলোচনা করব। এরপর আমরা এই গদ্যানগুলো শেষ হয়ে গেলে অন্যান্য যেই মাসদার আছে, মাসদারের যেই ফেলে মোজারে আছে, ওই মোজারের মাধ্যমে আমরা গর্দন দেওয়ার চেষ্টা করব। যেমন একটা বই আছে সাফওয়াতুল মাসাদির, এই বইটার মধ্যে আপনার বিভিন্ন বাব থেকে মাসদার এনে, মাসদারের ওই মাসদার থেকে মাঝের সিগা কি হবে, মোজারে কি হবে, ফাইল কি হবে, আমার কি হবে, নাহি কি হবে সেটা দেওয়া রয়েছে। যেমন আসকুতু অর্থ হলো পতিত, এর মাঝি হলো সাকাতা, মোজারে হলো ইয়াসকুতু। আপনার কাছে যদি বইটা থাকে তাহলে আপনি গর্দান দিবেন এরকম ইয়াসকুতু ইয়াসকুতানি ইয়াসকুতুনা তাসকুতু তাসকুতানি ইয়াসকুতনা, এরকম করে গর্দান দিয়ে যাবেন এবং অর্থগুলো নিজে নিজে বলার চেষ্টা করবেন এবং লিখবেন। তাহলে কি হবে,
পড়াটা একেবারে খুব সুন্দর করে বুঝে আসবে। আরো ভালো যদি কাউকে বুঝাইতে পারেন। আর আমাদের এই ক্লাসগুলো আপনারা সংরক্ষণে রাখবেন যাতে করে পরীক্ষার সময় খুব সহজেই ফায়দা নিতে পারেন। আমাদের প্রশ্ন ছিল শেষে নুনে জবর কেন হলো? উত্তর হলো এই যে ইয়াফআলনা তাফআলনা, এই সিগার শেষে যে নুনটা আছে নুনের জবর হবে কারণ এই দুইটা সিগা হলো মাবনি। অন্যান্য সিগায় পরিবর্তন হয়, আমের কারণে পরিবর্তন হবে, কিন্তু ইয়াফআলনা তাফআলনা এই দুই সিগার মধ্যে কি হয় না, কোনো পরিবর্তন হয় না। যেহেতু এই দুইটা সিগা মাবনি, এই কারণে এই সিগা শেষে সব সময় নুনের জবর হয়। মানে একেবারে শুরু লগ্ন থেকেই ইয়াফআলনা তাফআলনার শেষে যে নুন আছে এই নুনের জবর ছিল। এই কারণে এই সিগাটা যেহেতু মবনি, এই কারণে এই সিগাগুলোর শেষে যে নুন আছে এটাতে কোনো পরিবর্তন হয় না। তাহলে খোলাসা কথা কি দাঁড়ালো? এই দুই সিগার শেষে যে নুন আছে এই নুনে কোনো পরিবর্তন হয় না কেন? কেন শুধু ফাতা কেন হয়? উত্তর হলো এই দুই সিগা হলো মাবনি। এই দুই সিগার শেষে যে নুন আছে এই নুনে একেবারে শুরু লগ্ন থেকেই জবর ছিল, এই কারণে কখনো এই নুনে জের বা পেশ হয় না। উত্তরটা কি? উত্তরটা হলো আপনাদের সুবিধা তারও একবার বলতেছে, উত্তরটা হলো ইয়াফালনা তাফালনা এই দুইটা সিগার নুনে কোনো পরিবর্তন হয় না কেন? উত্তর এই দুইটা সিগা হলো মবনি। আর এই দুই সিগা যেহেতু মবনি এই কারণে এই দুই সিগার শেষে যে নুন আছে এই নুনের মধ্যে কখনো পরিবর্তন হয় না। অর্থাৎ এই নুনের মধ্যে সূচনা লগ্নে যেমন জবর ছিল, এখনো জবর আছে, ভবিষ্যতেও জবর থাকবে, কখনো পরিবর্তন হবে না। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। যাই হোক, অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে ভিডিওটি আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি কেউ অনর্থক গালাগালি করবেন না কমেন্ট বক্সে এসে। যাই হোক, আশা করি আপনাদের এই ক্লাসগুলো অনেক উপকারে আসবে। এরপর যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর আপনারা সকলে একটা জিনিস খেয়াল করবেন, আমরা কমিউনিটি পোস্টে একটা পোস্ট দিয়েছি যে যদি আপনাদের কারো তাইসির থেকে সরহে বেকার জামাত পর্যন্ত কোনো কিতাবের নোট লাগে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা ইনশাল্লাহ যে কোনো অধ্যায়ের যে কোনো বইয়ের যে কোনো অধ্যায়ের নোট আপনাদেরকে করে দিব। এর জন্য আমরা মাত্র টাকা নিচ্ছি আপনাদের কাছ থেকে, মাত্র 80 টাকা। 80 টাকায় আপনাদের কিছুই না, দেখা গেল যে এত লেখা ওটা 80 টাকার সাথে যায় না, তারপরও আপনাদের সুবিধার্থে এবং আমাদেরও জন্য কিছুটা আয় হয় এদিকের প্রতি, মানে এই দিকটা খেয়াল রেখে আমরা 80 টাকা ধার্য করেছি। যদি কারো লাগে কমেন্ট বক্সে জানাবেন, আমরা ইনশাল্লাহ নোটগুলো আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।